তো হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমার খালামণির জন্মদিন কিভাবে পালন করলাম আর কি কি মজা করলাম সেগুলোই আপনাদের দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। ওকে, তো আজকে খালামণির জন্মদিন, সো আমাদেরকে বড় সড়ো দেখে একটা সারপ্রাইজ দিতে হবে। আর আমরা আগে থেকে পেপার দিয়ে রিং বানানো শিখেছিলাম, সেটাই আমরা এখন বানাতে যাচ্ছি। তো যেমনটা কিনা আগে দেখলেন যে আমরা দুই কালার পেপার নিয়েছি, একটা হচ্ছে হলুদ আর একটা হচ্ছে নীল, আর কিছু কালার পেপার স্মল সাইজের এগুলো নিয়ে রেখেছি। আর আমাকে হেল্প করার জন্য আছে আপু। ওকে, তো আমরা এখন কাজ শুরু করে দিলাম। প্রথমে ছোট কাগজগুলা আমরা 4 ভাগে ভাগ করে কেটে নিচ্ছি। আচ্ছা, তো আমাদের ছোট কাগজগুলো কাটা শেষ। এখন আমাদের কাজ হচ্ছে যে বড় দুইটা পোস্টার আছে সেগুলো এক স্কেল বা তার থেকে ছোট সাইজ নিয়ে কাটা, আর সেগুলোকে আবার 3 ভাগ করে ফেলা। আমি এভাবে স্কেল দিয়ে কাটছি আর আপু সেগুলোকে আবার 3 ভাগ করে ছোট করে ফেলছে। তো এখন সাহায্য করার জন্য নানাও এসে পড়েছে। আমি কাগজগুলো ছিঁড়ে দিচ্ছি, নানা সেগুলোকে 3 ভাগ করছে আর আপু সেগুলোকে কেটে ফেলছে। আর ঠিক সেম প্রসেসেই আমরা নীল কালারের পোস্টার পেপার কেটে নিচ্ছি। কাটাকাটির কাজ শেষ হলে আমরা সেই পেপারগুলোকে রিং আকারে শেপ দিচ্ছি। আমরা এভাবে অনেকগুলোকে বানিয়ে ফেলেছি। এখন সেগুলোকে আবার অন্য কালারের সাথে জোড়া দিচ্ছি। যাই হোক, আমাদের এখন পেপার রিং বানানো শেষ। সকালবেলা বেলুনের প্যাকেট নিয়ে এসেছিলাম, সেগুলো এখন বিকালবেলা ফুলিয়ে পেপার রিং এর সাথে লাগাচ্ছি। আর এইদিকে আমার আম্মু, ছোট খালামণি আর আমার ছোট মামাতো বোন, এই 3জন কেক কিনতে গেছে। আর কিছু গুরুত্বপূর্ণ গ্রোসারিও কেনার জন্য এখানে এসেছে। কেকটা এখন আর দেখাচ্ছি না, বাসায় এসে আপনাদেরকে শেষ পর্যন্ত ভিডিও করেই দেখাবো। ওয়েট, এটা কি আমাকে ছাড়াই খেয়ে ফেললো? ওকে, তো এখন আমরা কোয়াইট শিওর আর ওকে, তো এখন আমরা কোয়াইট শিওর না যে কখন তারা আসবে। যখনই আসবো। ওকে, তো এখন আমরা কোয়াইট শিওর না যে কখন আসবে। যখন তারা আসবে সাথে সাথে পিছনে আমাদের বেলুন রেডি করা আছে, সেই বেলুন গুলা ফিকে মারবো। আর একদম সময় মতো কারেন্টটা গেছে, জানি না কতক্ষণে আসবে, বাট লেটস হোপ আপনাদের এই ভিডিওটা দেখাইতে পারবো। এর মানে এই যে তারা আসার সাথে সাথে খালামণিকে আমরা সারপ্রাইজ দিব। তাদের আসার অপেক্ষা করছি, কিন্তু বৃষ্টির জন্য হয়তো তারা এখনো ঠিক মতো আসতে পারছে না। আর গরমে আমাদের আরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কেননা কোনো কারেন্ট নাই। কিন্তু তাও আমরা অপেক্ষা করছি, দাঁড়িয়ে আছি সামনে। যখনই আসবে তখনই আমরা তাদেরকে সারপ্রাইজ দিব, সেই জন্য। এ দিয়ে ওয়ার্কআউট করতে পারবো। হ্যাপি বার্থডে। এটা কিন্তু ক্যামেরা রেকর্ড হয়েছে। আচ্ছা, আমরা প্রায় ঘেমে যাচ্ছি, এখন ওরা আসতেছে না। আর মামা এসে পড়ছে, যেহেতু আমরা চিন্তা করছি একটা বেলুন ফাটাবো, মামা পিছন থেকে বেলুন ফাটাবে আর আমরা এখান থেকে বেলুন গুলো ফিকে মারবো। তো ব্যাপারটা খুব ইন্টারেস্টিং হবে। ওকে, তো এখন আমি আম্মুর সাথে কথা বলবো, দেখি ওরা কোথায়। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কই তোমরা? রিক্সায় আসতেছি। রিক্সা কোথায়? আধুনিক পার হয়ে আসছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো আধুনিক পার হয়ে আসছে। আর 5 থেকে 10 মিনিট লাগবে, তার মধ্যে এসে পড়বে। 2 hours later. আচ্ছা, তো এখন ওরা আইসা পড়ছে। আমরা এখন বেলুন দিয়ে ওদের ভয় দেখাবো। তো মামাও এর মধ্যে এসে পড়বে, এখন এসে পড়বে। তো রেডি থাকতে হবে।
ভিডিও করছো? ভালো হয়েছে, ভিডিও করছে। খালামণি আসার পর এখন মুরগির মাংস, ডিমের কোরমা, পোলাও এবং আরো অন্যান্য অনেক খাবারের আয়োজন চলছে। একসাথে বাঁধা বেলুন গুলো লাগিয়ে দিচ্ছি। পোস্টার পেপারে আমি হ্যাপি বার্থডে লিখে একটি পোস্টার তৈরি করেছিলাম, সেটাই এখন সামনে লাগিয়ে দিচ্ছি। আর যে কেকটা আপনাদের দেখানোর কথা ছিল সেটাই এখন আপনাদের দেখাচ্ছি। এই কেকটায় হ্যাপি বার্থডে মামুনি লেখা, কেননা এটা আমার ছোট বোনই চয়েস করেছে। আমার ছোট বোন আমার খালামুনিকে মামুনি বলে ডাকে। আর তারা শুধু কেকই আনেনি, লাড্ডু, দই এবং বিভিন্ন প্রকার মিষ্টিও এনেছে। আর ইতোমধ্যে আয়োজন শুরু হয়ে গেছে। ওকে, আসো। আর এখনই কেক কাটা হবে। 1, 2, 3, start. হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এরপরে বুঝতে পারলাম যে আমরা সাইডের প্লাস্টিকের যে র্যাপটা ছিল সেটা আমরা খুলি নাই। Oh no! হ্যাঁ, হ্যাপি বার্থডে হয় নাই গাইস, হ্যাপি বার্থডে হয় নাই। হ্যাপি বার্থডে। হ্যাঁ, হ্যাপি। আরে গাইস কি হইতাছে? আমরা তো কিছুই বুঝতাছি না। 1, 2, 3. হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার খালামুনি, হ্যাপি বার্থডে টু ইউ। তালি 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 তালি, সবাই তালি। খাবার দাবারের আয়োজন করা হয়ে গেছে। এখানে মুরগির মাংস, ডিমের কোরমা আছে, এছাড়াও আরো অনেক কিছু আছে। সেগুলো আবার আমরা এসি রুমে নিয়ে যাব এবং সবাই একসাথে বসে মিলেমিশে খাবো। আমিও তাদেরকে হেল্প করতেছি প্লেটগুলো আনার কাজে। আজকের খাবারের আয়োজনে আছে পোলাও, মুরগির মাংস, বেগুন ভাজা, ধনেপাতা ভর্তা, মাছ ভাজা, ডিমের কোরমা, লেবু, শসা। আচ্ছা, আমরা এখন আমাদের এই এসি সেট করার রুমে এসে পড়ছি। এখন অল্প কিছুক্ষণের মধ্যে সবাই এসে পড়বে। আসলেই আমরা আমাদের খাওয়া দাওয়া শুরু করবো। তো ইতিমধ্যে সবাই খাওয়ার জন্য বসে গেছে। 2, 1, বিসমিল্লাহ। এই যে আম্মু এখন ডিমের কোরমা তুলে দিচ্ছে। দাও। সবসময় আমার ফ্যামিলি মেম্বারের আমার পরিবারের অনেকে বলল যে আমার পরিবার সবাই বলে আমি নাকি খাওয়া দাওয়ার ভিডিওগুলো একটু কম দেই, তাই এখন আপনাদের প্রত্যেকটা বাইটে শেয়ার করব। এই যে ডিমের কোরমাটা এখন খাচ্ছি। সাথে একটু ডিমও নিলাম। ডিম নিয়ে এবারে খেয়ে দেখি। খোসা অনেক স্বাদ। ওকে, তো মামা এখন আমার প্লেটে রান তুলে দিল। আমি নাকি ভালোভাবে ফুডের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি না আপনাদের। এখনই দেখাচ্ছি, প্রত্যেকটা বাইটে টেস্ট আরো বাড়বে। তো প্রথম বাইটটা শুরু করি মুরগির মাংসের। কি যে খাইতেছি নিজে বুঝতেছি না। মিথ্যা কথা না, আসলেই মুরগির মাংসটা খুব মজা হয়েছে। হ্যাঁ, টেস্টি।
সো গাইস দ্যাটস ইট ফর দ্য ভিডিও। আশা করি আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লেগেছে। দেখা হবে আরেকটা জন্মদিনের ব্লগে। সো ততক্ষণ পর্যন্ত বাই বাই, আল্লাহ হাফেজ।